বাসার হালকা পাতলা রান্না-বান্না, ছেলে আবার স্মুদি তৈরি করছে। ইফতারিতে চলে গেলাম আম্মার বাসায় এবং দারুণ একটা গিফট পেলাম ছোট ভাইয়ের কাছ থেকে। এরপরে শপিং। সকালে উঠেই ছাদে চলে গেছি। ছাদে কিছুটা সময় কাটালাম। তারপরে চলে যাব ছাদের রুমে। আমার মেলা আছে সামনে, সেইজন্য সব গোছগাছ করতে হবে। এটা একটা বিশাল মানে ঝঞ্ঝাটের কাজ। সবকিছু গুছিয়ে সুটকেসে তোলা, কোনটা নিবো বেছে, বেছে বের করা। আবার মেলা শেষ হলে ফিরে এসে গুছিয়ে রাখা। কারণ ১ সপ্তাহ বা ৫-৬ দিনের গ্যাপে আরেকটা মেলা হচ্ছে। তো এই কয়দিন পর্যন্ত যে সুটকেসে কাপড় ঢুকিয়ে রাখবো সেটা আমি রাখি না। আমি বের করে ফেলি। কারণ বদ্ধ জায়গায় কাপড় থাকলে কাপড়ে অনেক সময় গন্ধ হয়ে যায়। একটু অন্যরকম স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। সেজন্য মেলার পরেই আমি একদম পরের দিন সাথে, সাথে এসেই সব কাপড় আগে খুলে ভাঁজ করে ঠিক করে গুছিয়ে রাখি। তো এগুলো একটা অনেক বড় কাজ এবং অনেকটা সময় সাপেক্ষ এই কাজগুলো এবং খুবই ঝঞ্ঝাটের কাজ। খুব যে আরাম লাগে এগুলো করতে তা না, অনেক পরিশ্রমও হয়। ওয়েদারটা ভালো ছিল আজকে, একটু হালকা ঠান্ডা, ঠান্ডা। আমি জানি না আমার জ্বর পেঁপে কিনা, আমার ধইরেন না, বেশ আমাদের না। ঠান্ডা, ঠান্ডা অনুভূত হচ্ছে আজকে। ঘরে নানা রকমের কাজ চলছে। বিছানা চাদর পাল্টানো। আমি সাধারণত সপ্তাহে ১ দিন পাল্টাই। তবে এটা কালকেই পাল্টিয়েছিলাম। আবার পাল্টাচ্ছি কারণ খাবার পড়ে গিয়েছিল। এদিকে কিনোয়া সিদ্ধ বসানো হয়েছে। কিনোয়া রান্না হবে। খালাদের জন্য বাজার এনেছি ইফতারের। এটা আগেই দেই, তবে এবার দেরি হয়ে গেছে। আমি চাল, আম ছোলা, ডাল, তেল, চিনি এগুলো প্যাকেট করে, করে আমার ৩ খালা, ২ দারোয়ান এবং ড্রাইভারকে দেই। তো সেগুলোই রেডি করলাম। এই গাছটা একেবারেই ঘরে থাকতে হয়। এটাতে কোনো রকম রোদ লাগানো যাবে না। তো গাছটা দেখছি যে ঠিকঠাক আছে কিনা। এরপর চাইনিজ ক্যাবেজ দিয়ে বানাবো হচ্ছে কিমচি। চাইনিজ ক্যাবেজগুলো কেটে নিচ্ছি ভালোমতো একটু বড়, বড় সাইজ করে। আমি কেটে নিচ্ছি মানে খালা কেটে দিচ্ছে। এগুলো সবগুলোকে বড়, বড় সাইজের ধুয়ে কেটে নিব। এটা আমাদের উত্তরার এখানে হোলসেল বাজার থেকে এই চাইনিজ ক্যাবেজটা কিনেছি। এরপর লবণ দিয়ে এটাকে খানিকটা সময় ভিজিয়ে রাখবো। মানে যাতে এখান থেকে এক্সট্রা পানি যেটা আছে ক্যাবেজের মধ্যে সেটা বের হয়ে যায়। মাখিয়ে রেখে দিব। কিমচি তো সাধারণত কিনেই খাই। এর আগে আমি একটু নিজের মতো মসলা দিয়ে বাসায় বানিয়েছিলাম। এবার বানাবো গোচুজাং পেস্ট দিয়ে। গোচুজাং পেস্টটা একটা চাইনিজ দোকান থেকে কিনে এনেছি। এভাবে করে বেশ খানিকটা সময় রেখে দিব। এতে করে ক্যাবেজের এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। পানিটা বের হয়ে যাওয়ার পর পানিটা ফেলে তার মধ্যে গোচুজাং পেস্ট দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে বেশ অনেকটা দিন রেখে দিলে ফার্মেন্টেড হয়ে যাবে এবং তারপরে হবে হচ্ছে কিমচি। এই যে গোচুজাং পেস্ট। এই পেস্টটা আপনি বাসায় বানিয়ে নিতে পারেন। গোচুজাং পেস্ট কিভাবে বানানো যায় ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। তবে ওগুলো দিয়ে বানালে ঠিক বাজারের মতো স্বাদটা হয় না। সেই কারণেই আমি এই গোচুজাং পেস্টটা কিনে এনেছি কিমচি বানানোর জন্য। এরপর আমার ছেলে প্রতিদিন নানা রকমের ঝুট-ঝামেলা করে রান্নাঘরে। সে চলে যায় রান্না করতে। এটা দেওয়া উচিত, তাহলে ছেলেরা রান্না শিখবে। কিন্তু আমার সাথে, সাথে অনেক কিছু সে নোংরাও করে। এগুলো একটা ঝামেলা। বাট সে যথেষ্ট পরিষ্কার করেই কাজ করে। এবং ব্লেন্ডার সে ধুয়ে রাখে। সে তার নিজের মতো চকলেট, ব্যানানা, কলা, দুধ এগুলো দিয়ে কোনো একটা মিল্কশেক বানাচ্ছে। আমার পিচ, পিচ ঘুরে ইফতারের পরে যে একটু টেস্ট করে দেখো, আমি করি না। কারণ আমার এগুলো হাবিজাবি জিনিস খেতে ভালো লাগে না। তো প্রতিদিনই সে তার নিজের জন্য কিছু না কিছু বানায়। এই যে তার ড্রিংক হয়ে গেছে। এটা সে ইফতারের পরে খাবে। বিকেল হয়ে আসলো। আজকে চলে যাব আম্মার বাসায় ইফতার করতে। তো তার আগে সন্ধ্যা বাতিগুলো ঘরে দিয়ে দিলাম। মানে আলো জ্বেলে দিলাম। যাতে ফিরে এসে একদম অন্ধকার ঘরে ঢুকতে না হয়। এমনিতেও বলে সন্ধ্যার মাগরিবের আজানের সাথে, সাথে ঘরের বাতি জ্বেলে দিতে। এগুলো সবই কুসংস্কার। কিন্তু আমি অনেক ধরনের কুসংস্কার মানি। আমার মানতে ভালো লাগে তাই মানি।
এরপর আম্মার বাসায় চলে যাচ্ছি ইফতার করার জন্য। আম্মার বাসায় চলে গেলাম। আমার মার বাসাও যথেষ্ট গোছানো এবং পরিষ্কার। ইলোর আপা আমার বড় মামার মেয়ে। আম্মা তাদেরকে বলেছে আজকে ইফতার করতে বাসায়। ইলোর আপা তার ২ ছেলে আতিফ আর আয়াতকে নিয়ে এসেছে। আমাকেও বলেছিল, আমিও গিয়েছি ইফতার করতে। নানা রকম আয়োজন রয়েছে। আমি একটু চিকেন বিরিয়ানি করে নিয়ে গেছিলাম। আম্মা আবার তেহারি রান্না করেছিল। আমি ভাবলাম যে এটার মধ্যে না জানি কি, খুলে দেখি মুড়ি, পুরা ধোঁকা। এরপর চা বানালাম আমাদের ৩ জনের জন্য, আমার হাসব্যান্ড, ইলোর আপা এবং আমার। এই ৩ জনের জন্য চা বানালাম। আমার সেজো খালা এসেছে। আমার ছোট ভাই বাইরে চলে গেল ফুট করে। তারপর একটা গিফট নিয়ে আসলো আমার জন্য, পারফিউম। সো এটা আমার ঈদের গিফট তার তরফ থেকে এবং এটা আমার ঈদের ১ম গিফট। সবাই মিলে ছবি তুললাম। সময়টা খুব ভালো গেল। ইফতারিতে আসাটা ঝামেলা, ইফতার করাটা ঝামেলা। কিন্তু সবাই মিলে দিন শেষে একসাথে ইফতার করতে খুব ভাল লাগে, ভাগাভাগি করে খেয়ে নিতে। এরপর আমার ছেলে এবং তার বন্ধু দুজনকে নিয়ে আমি চলে গেলাম শপিং করতে। ওর বন্ধু আমাদের বাসাতেই ছিল। তাকে নিয়ে আম্মার বাসায় চলে গিয়েছিলাম ইফতার খেতে। ওদের জন্য একটু গেঞ্জি কিনলাম, আরো কিছু শপিং করলাম। আয়মানের বন্ধু ইহান সাথে রয়েছে। এই যে ইহান। ইহান আর আয়মানের জন্য গেঞ্জি কিনলাম। আয়মানের আরো ২ টো বন্ধুর জন্য গেঞ্জি কিনলাম। এই গেঞ্জিগুলো তারা কিনলো। বিশাল কার্টুন করা সামনে পিছে। এরপর এই টুকটাক কেনাকাটা করে বাসায় ফিরে আসলাম। আমি প্রতিদিন একটু, একটু করে কেনাকাটা করি।